সরাসরি ভেড়ার লোম থেকেই জায়নামাজ, চাদর ও কম্বল সহ বিভিন্ন আকর্ষণীয় পণ্য তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন ৭০ বছরের এক কারিগর। নিজ হাতে বিশেষ কাঁচি দিয়ে ভেড়ার লোম কেটে আনেন আব্দুল খালেক। ভেড়ার লোমের জন্য নিজেই ছুটে যান দেশের বিভিন্ন এলাকায়। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা সেই লোম পরিষ্কার করে চরকায় তৈরি করেন সুতা। সেই সুতা থেকে বানানো কম্বল, মাফলার ও নামাজের জায়নামাজ সহ আরও নানা রকম পণ্য। অবাক করা বিষয় হলো, দেশে ভেড়ার লোমের এসব পণ্য তৈরি করেন একমাত্র তিনিই। বংশ পরম্পরায় পাওয়া এই অনন্য শিল্প তার হাত ধরেই এখনো টিকে আছে। আমি এই কাজ প্রায় 65-68 বছর ধরে এই কাজ করতেছি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মোমিনপাড়ার বাসিন্দা আব্দুল খালেক। বাবার কাছ থেকে শিখেছেন তিনি এই কাজ। বাবার সাথে সহযোগিতা করতাম, শিখতাম, করতে করতে তো বাবা চলে গেল, বাবার হালটা আমি ধরে নিলাম। বয়সের কারণে আগের মতো কাজ করতে পারে না আব্দুল খালেক। তাই তিনি চান পরের প্রজন্ম যেন এই ঐতিহ্যবাহী শিল্পকর্ম শিখে রাখে, যাতে তা হারিয়ে না যায়। যে এই শিল্পটা তো হারিয়ে যাওয়ার পর আমি যখন চলে যাব তখন আর কেউ এই হালটা যে ধরবে এই লোক আর একটা সারা বাংলাদেশে নেই। সরকার নজর দিয়ে এদেরকে যদি একটা ট্রেনিং এর ব্যবস্থা করতো, তারা শিখলে তারা আর ওই খারাপ কাজে না যে তারা এই পয়সা আসবে কোথায় সেই ধান্দাটাই তারা করতেন। আব্দুল খালেকই একমাত্র লোক যিনি অনন্য ব্যতিক্রম শিল্পকর্মের ধারক বাহক। তার অবর্তমানে এই গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম যাতে টিকে থাকে, সেই জন্য সরকারকে এগিয়ে আসার কথা বলছেন সচেতন কেউ কেউ। আজ ভেড়ার লোমের এই কম্বল হারিয়ে যেতে বসেছে। এর কারিগর সংখ্যা কমতে কমতে এখন মাত্র একজনই এই ভেড়ার লোমের কম্বল তৈরি করে। ওই লোকেরও বয়স হয়েছে যথেষ্ট। তো কালের বিবর্তনে এটাকে মডিফাই করে এই ভেড়ার লোমের কম্বলকে আমরা যদি এই ঐতিহ্যটাকে আরো উন্নত করতে পারি, তাহলে আমাদের এই ঐতিহ্যটা টিকবে। এই কারিগরটা মারা গেলে আগামী দিনে এই ঐতিহ্যটা হারিয়ে যাবে। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য ভেড়ার লোমের কম্বলের মান উন্নয়নে প্রয়োজনীয় যুগ উপযোগী যন্ত্রপাতি প্রযুক্তি দিয়ে এটাকে আরো মডিফাই করা দরকার, যাতে করে আমাদের এই ঐতিহ্যটা টিকে। এবং এটা সরকারিভাবে এই একজন যে কারিগর আছে তার মাধ্যমে আরো প্রশিক্ষণ দিয়ে এটাকে সম্প্রসারণ করা দরকার। স্থানীয় গবেষকরাও বলছেন এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তা জরুরি। সদাশয় সরকারের দিকে একটু অনুরোধ জানাবো যে এই বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী শিল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য একটু সরকারি উদ্যোগে তাকে বিভিন্ন রকম সহযোগিতা দিয়ে। অন্যদিকে চেম্বার অব কমার্স জানিয়েছে ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এই ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের বাজারজাতকরণ এবং তাকে আর্থিকভাবে ব্যাংক থেকে স্বল্প সুদে লোন দিয়ে সহায়তা করতে পারলেই আমরা মনে করি এই ভেড়ার লোমের কম্বলটি ঐতিহ্য ধরে রাখতে পারবে। ভেড়ার লোমের কম্বল শিল্প সংরক্ষণ, প্রশিক্ষণ ও এ বিষয়ক প্রকল্প করা গেলে স্থানীয় বেকার যুবকদের জন্য তৈরি হতে পারে নতুন কর্মসংস্থান। পাশাপাশি দেশের বাইরে রপ্তানি বাড়িয়ে যোগ হতে পারে নতুন বৈদেশিক আয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।